কেউ যদি আপনাকে নিয়ে খারাপ কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে রাগ করবেন না। একটু থামুন আর ভেবে দেখুন লোকটা হয়তো আপনাকে সত্যিকারের অর্থ চিনে না। মানুষও ঠিক তেমনই, যে আপনাকে বোঝে সে আপনাকে কখনো অপমান করবে না। যে বোঝে না সে আপনাকে শব্দ দিয়ে ছোট করার চেষ্টা করবে। আপনি কে সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার না। সময়, আপনার কাজ এবং আচরণ, এই তিনটাই একদিন আপনার হয়ে কথা বলবে। তাই নীরব থাকুন, শান্ত থাকুন। এই নীরবতাই আপনার শক্তিশালী উত্তর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি একটি নতুন ব্লগে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম আমাদের চট্টগ্রামের। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই সুন্দর ক্লাবটা। বিয়ের আয়োজনটা খুবই বড়সড়। মানে এদিকে গানও বাজতেছে। আর এখনো বর আসেনি, ছেলের বিয়েতে গেছি আরকি। তো ক্লাবটা সুন্দর করে সাজিয়েছে মাশাআল্লাহ। মেহমানও আসতেছে আস্তে আস্তে। আমরা একটু ফার্স্ট টাইমই গেছি। তো সবাইকে একটু ভিডিও করতেছি আরকি, আমার বাচ্চারা। আমরা ফ্যামিলি মেম্বার সবাই গেছি। সবাইকে একটু একটু ভিডিও শুট করতেছি। সবাই লজ্জা পাচ্ছে বাচ্চারা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাবটা। আর আমাদের আত্মীয়স্বজনও আসছে, ওদের সাথে মিট করতেছি আরকি। তো এটা হচ্ছে আমার খালা শাশুড়ির দেবর। আর এই যে খাবার অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের খালা শাশুড়ির ননদের ছেলের অনুষ্ঠান আরকি। তো খাবারের আয়োজন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কোরমা ছিল, আবার কোপ্তা কারি করছে, ওইটা অনেক মজা ছিল। চিকেন রোস্ট ছিল। মানে বিয়েবাড়ির খাবার তো অসাধারণ হয়েছে একদম। আর এদিকে একটা চাটনি ছিল। আর হচ্ছে সবজি দিয়েছে, আর একটা ডাল দিয়েছে, মুগ ডাল আর গরুর মাংসের ভুনা দিয়েছিল। সাথে জর্দা ছিল। মানে খাবারটা অসাধারণ হয়েছে। বিয়েবাড়ির খাবার বলে কথা। তো সবাই মিলে আমরা খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আমার বাচ্চারা ৩ জন মিলে গল্প করতেছে। আমার মেয়ে চাচাতো বোনদের সাথে। আমার দেবরের ছেলে। তো আমি খাবার আগে একটু ভিডিও করে নিচ্ছি আরকি। তো আমরা খাওয়া-দাওয়া করার পর কিছুক্ষণ ছিলাম বিয়েতে। তারপর অনুষ্ঠান থেকে চলে আসছি। এসে সকালে চিটা রুটির জন্য আমি চাল ব্লেন্ডার করে নিচ্ছি। চিটা রুটি বানাবো সকালবেলা। তো চালটা একদম ব্লেন্ড হয়ে গেছে। তো আমি চিটা রুটিটা বানিয়ে নিচ্ছি। আর শীতকালে একটু পিঠা খেলে মজাই লাগে শীতের সময়। এমনিতে হলেও পিঠা অত মজা লাগে না। শীতের সময় কিন্তু পিঠা খেতে আমার ভালোই লাগে। চিটা রুটি, ভাপা পিঠা, চিতই পিঠা। তো আমাদের এখানে শীত হালকা আরকি, এত বেশি না। তো আমার সব পিঠা বানানো শেষ। দেখেন অনেক সুন্দর হয়েছে পিঠাটা, মাশাআল্লাহ। তো পিঠা দিয়ে আমরা রস খাবো আরকি, খেজুরের রস। সকাল টাইমে চা দিয়েও খাই। তো অনেকে আবার মাংস দিয়েও খায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।